শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় দোষের ভিতরে একটা দোষ হলো খারাপ কথা। শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি নিভায়া মিডিয়া সরায়া তাহাজ্জুদরত জিকিরকারী তলবে এলেম নায়েবে নবী আর আবেদ বান্দাগুলা আশিকে রাসূল যারা খাতমে নবুয়ত রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় শাপলা চত্বরের রাজপথে বসেছিল। রাত 12টার পরে সব বন্ধ করে গুলি করে তা করে মেরে জাতির সংসদে দাঁড়ায় একটা কুকথা বলল। তার অনেক কুকথার একটা মৌলবীরা রং মাইখে শুয়েছিল। ওই দিনই এদেশের আলেম সমাজ হাসিনাকে চিনে ফেলেছে। আর তোমরা চিনলা অনেক পরে। আমি করে রাজাকার বলল তখন চিনলে না। তোমাদের সবাইকে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিল তখন চিনলে। এর তো মুখ খারাপ রে। এই মুখ খারাপ হওয়ার কারণে এমন ধাওয়া জুলাই আন্দোলনের বীর সেনানী মুক্তিযোদ্ধার রক্তের সন্তান যুবকেরা দিল যে গণভবন থেকে কোন দরজা তালাশ করে না পেয়ে হেলিকপ্টারে চড়ে জিল্লাতি কাঁধে নিয়ে চলে গেল। পৃথিবীর ইতিহাসের দৃষ্টান্ত পাওয়া যায়, পৃথিবীর ইতিহাসে পাওয়া যায়। খারাপ কথার সাজা, ভালো কথার পুরস্কার বেশি দূরে যেতে হবে না, খালি হাদির জানাজাটা দেখো। শরীফ শহীদ শরীফ উসমান হাদির জানাজা দেখবা, তাহলে বুঝবা যে তার ইজ্জত কয়েকটা ভালো কথার কারণে। শুনো আর কিছু, জুলমের বিরুদ্ধে কথা বলেছে, ইনসাফের পক্ষে কথা বলেছে, আধিপত্যবাদ প্রতিষ্ঠাকারী ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে, মানুষের স্বাধীন সার্বভৌম মাটির স্বাধীনতার কথা বলেছে। প্রয়োজনে শহীদ হবে কিন্তু কারোর গোলামি গ্রহণ করবে না, এই কথা বলেছে। এই এতটুকুন কথার কারণে যে জানাজার ইজ্জত পাইছে, তুমি একটু মইরা টেস্ট করে দেখো তোমার ইজ্জত আর হের ইজ্জত। আর কি বলবো? যে বুঝে সে তো দুই কথাই বুঝে, আর যে বুঝে না সে বুড়া হওয়ার পরেও বুঝে না, ওটা হয়ে যায় বুড়া শয়তান, বুঝে না। সুতরাং কথা ভালো করতে হবে। ভালো কথা কি কি? জিকির করব, তিলাওয়াত করব, দাওয়াতের কাজ করব, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করব। খারাপ কথা মিথ্যা বলবো না, গীবত করব না। চগুল কয় আমি গীবত করি না, খারাপ কথা বলি না, খালি ফেসবুকে লিখি। मेरी ज़बानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। मेरी ज़ुबानो कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेर आसमां मुझसे। ভালো কথা জমিনে আসার রাস্তা হলো কাগজ কলম। মুখের কথার চাইতে কলমের কথা বেশি মজবুত। এ কারণে আল্লাহর কথাগুলো কাগজ কলমে হেফাজত হয়, কাগজ কলমের দ্বারায় ছড়ায়। ওই শিবানী কাগজে লেখা আল্লাহ পাক কাঠের ভিতরে নিজে লেখায়া তারপরে পাঠাইছে। কারণ লেখার কথার বড় শক্তি। অনেকে ফেক আইডি ব্যবহার করে বাজে কথা কও, নির্বাচন ঘিরে নিজেরা বাজে কথা বইলা এতটা নষ্ট হইও না যে 12 তারিখের পরে এক দস্তরখানে বইতে পারো না। এতটা খারাপ হয়ে যায় না। একে অপরের প্রতি সুন্দর কথা, ভালোবাসা, সম্প্রীতি বৃদ্ধি করো, মোহাব্বত বৃদ্ধি করো। কারণ মুখের কথার কারণে কেউ দোস্ত হয়ে যায়, আই লাভ ইউ, আমরা ভালোবাসে, আর আস্তে একটা গালি দিছে, আমার বাঞ্চত হয়ে গেলিছে। মুখের কথার কারণে দুশ্মন হয়ে যায়। আর মুখের কথার কারণে কয় তুমি আমার জান, তুমি আমার জীবন, তোমারে ছাড়া বাঁচুম না।
ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। যুব সমাজ অন্যায় লেখালেখি করো, ইনশাআল্লাহ বলো। যদি লেখো তো ইসলামের পক্ষে লেখো, মুসলমানের পক্ষে লেখো, মুসলিম ভ্রাতৃত্ব বৃদ্ধির জন্য লেখো। সুযোগ পেয়েও যদি ইসলামের পক্ষে কিছু করতে না পারো, যার দলেরই হোক সে যদি ইসলামের পক্ষের হয়, তার জন্য যদি সুযোগ পেয়েও কিছু করতে না পারো, তাহলে ব্যর্থতা সকলের ব্যর্থতা। সুতরাং হাজার অনেকের ভেতর দিয়েও ইমানি ঐক্য করে যাও, হাজার আঘাত ঘাত প্রতিঘাতের ভেতর দিয়েও ভালোবাসার চাষাবাদ করে যাও।